ওই জাতির উপরে রাসূল 63 বছরের এক জিন্দেগি দাঁড় করাইছেন, মাত্র 23 বছরের কোরআন ফিট করছেন। তা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, ইতিহাসবিদরা লিখছেন, এবং সোনালী মানুষ, স্বর্ণের যুগ, স্বর্ণের জায়গা কিয়ামত পর্যন্ত আর কোথাও প্রতিষ্ঠিত হবে না। এই জন্য কোরআন 1450 বছর পরও আমাদের জন্য কি অনুষ্ঠিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 না, 2000 3000 শত বছর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি থাকবে? অনুষ্ঠিত। আর এই কোরআন যদি সংসদে প্রতিষ্ঠিত হয় তো আল্লাহ তাআলা এই জমিনের মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, কোনো অভাব থাকবে না। কয় যে কোরআন প্রতিষ্ঠিত হলে কি করবে? হাত কেটে দিবে। সংসদে ইসলাম গেলে হাত কেটে দিবে। চোরের মন পুলিশ পুলিশ। কাজে ইসলাম তো ক্ষমতায় গেলে সবাই হাত কেটে দিবে, কারণ ও ভাবছে ও চুরি করে মানে সবাই চুরি করে। দুইজন উঠছে, একজন তাহাজ্জুদ পড়তে, আরেকজন উঠছে চুরি করতে। তো যে যেমন তার ধারণা তেমন। কুল্লু ইনা ইন ইয়াতারাশাহু বিমা ফি, প্রত্যেক পাত্র থেকে ওই জিনিসটাই টপকায় যেটা ওই পাত্রের মধ্যে আছে। তো চোর ভাবতেছে মনে হয় আমার মতো আরো একজন উঠছে, আর তাহাজ্জুদ গুজার বান্দা ভাবতেছে যে তাহাজ্জুদ পড়ার মতো লোক আরো আছে। যে যেমন তার ধারণা তেমন। কোরআন চুরি করলে হাত কাটবে, এটা বিধান বহু পরে। কোরআন চুরি করার পর হাত কাটবে, এটার আগে কোরআন বলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআন বলে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম কোরআনের দায়িত্ব হচ্ছে 4টা। যারা প্রতিষ্ঠিত করবে, ক্ষমতার মসনদে যারা বসবে, যারা খলিফা হবে, তাদের দায়িত্ব কয়টা? 4টা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এক নম্বরে কি কাম করবে? নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাহ, যাকাত প্রতিষ্ঠিত করবে। আর হাদিসের মধ্যে আছে যে সমাজের মানুষ যাকাত দিবে ওই সমাজের মধ্যে কোনো অভাব থাকবে না। তো যেই সমাজে যাকাত প্রতিষ্ঠিত হওয়ার পরেও কোনো অভাব নাই, তারপরেও যে চুরি করে তার হচ্ছে স্বভাব নষ্ট, তার তো হাত কেটে দেওয়া দরকার। ইসলাম বলে তুমি জেনা করছো, বিবাহিত যদি না হয় তাহলে 80 দৌড়া, বিবাহিত হইলে কি রজম, পাথর দ্বারা কি করা হবে? প্রস্তারঘাত কইরা তাকে শেষ করা হবে। বলে যে ইসলাম এত কঠিন। আরে বেটা, ইসলাম এটা কঠিন হওয়ার আগে ইসলাম 4টা বিয়েকে বৈধ করছে। তো জরুরত থাকতে পারে, জরুরত পূরণ করবি কোন পন্থায়? বৈধ পন্থায়। এখন তো দ্বিতীয় বিয়েটা খারাপ। গত পরশু দিনের এক জরিপে দেখলাম, এক বিয়ের উপরে যদি এই সমাজের মানুষ প্রতিষ্ঠিত থাকে, 90,000 নারী তারা জীবনে কোনোদিন বিবাহের চোখ দেখবে না। নারী সংখ্যা বেশি পুরুষ থেকে। আর আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে একটা যুগ আসবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী কাজ করবে। এটা পরিসংখ্যান, রাসূলের এই হাদিস কি মিথ্যা? তা আপনি যদি একাধিক বিবাহটাকে দোষণীয় মনে করেন তো 92,000 নারী, ওটার মধ্যে তো আপনার বোনও থাকতে পারে, ওটার মধ্যে তো আপনার মেয়েও থাকতে পারে পরিসংখ্যানে। তো এখন সমাজকে বোঝানো হয়েছে শান্তি কোনটাতে? বিবাহটাকে করছে কঠিন। হ্যাঁ, 18 বছরের আগে হইলে দাম্পত্যকে ধরে নেক আর না নেক, যে বিয়ে পড়ায় বাইরে ধরে নেবে এটা নিশ্চিত। এখন দোষ সব কার? যে বিয়ে পড়ায় তার। তো বিবাহকে করছে কঠিন। বিবাহকে কঠিন করাতে মানুষের জৈবিক চাহিদা আছে না, তো মানুষ জৈবিক চাহিদার জন্য এবার জেনাটা কি হয়ে গেছে? উন্মুক্ত হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এটা কোনো বিষয়ই না, ফ্রি মিক্সিং। তো কোরআন প্রত্যেক যুগের জন্য একটা চ্যালেঞ্জ। আর এই কোরআন যে চ্যালেঞ্জ, কোরআন যে সব কিছু বাস্তবায়ন করতে পারবে, সুখ শান্তি আনতে পারবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা জায়গায়, এমন কিছু মানুষের উপরে, এমন একটা যুগে কোরআনকে প্রতিষ্ঠিত করছেন, যে জায়গা, যে যুগ, যে জাতির ব্যাপারে ইতিহাসবিদরা লিখছেন কিয়ামত পর্যন্ত এরকম বর্বরতার জাতি আর আসবে না। ওই জাতির উপরে রাসূল 63 বছরের এক জিন্দেগি দাঁড় করাইছেন, মাত্র 23 বছরের কোরআন ফিট করছেন। তা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, ইতিহাসবিদরা লিখছেন, এবং সোনালী মানুষ, স্বর্ণের যুগ, স্বর্ণের জায়গা কিয়ামত পর্যন্ত আর কোথাও প্রতিষ্ঠিত হবে না। এই জন্য কোরআন 1450 বছর পরও আমাদের জন্য কি অনুষ্ঠিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 না, 2000 3000 শত বছর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি থাকবে? অনুষ্ঠিত।